আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আপনাদেরকে শুভ বিকেল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আমরা গতকালকে বেশ কিছু আপনাদের রিকোয়েস্টেড শেয়ার সহ আমার কিছু শেয়ার যেগুলা মনে হয়েছে বাড়বে সেই টাইপের 2-3টে শেয়ার আমি নিজের থেকে অ্যানালাইসিস দিয়েছিলাম। আপনাদের হেডলাইনের মধ্যে দেখতে পাবেন, যেমন কপারটেক, নাভানা ফার্মা, নাহি, এই 3টে শেয়ার আমি নিজের থেকে আপনাদেরকে অ্যানালাইসিস দিয়েছিলাম। আর বাকি শেয়ারগুলো যেগুলো দেখা যাচ্ছে, স্কয়ার ফার্মা, টিএমবি ফার্মা, ইউনিক হোটেল, ড্রাগন সুইটার, ওয়াটার কেমিক্যাল, অগ্নি সিস্টেম, ভিসি, এগুলো সবগুলো আপনাদের রিকোয়েস্টেড শেয়ার ছিল, সেগুলো আমি অ্যানালাইসিস দিয়েছি। তো এটা দেখানোর মূল কারণটাই হচ্ছে আমি প্রতিদিন কিন্তু আমার ভিডিওতে ইন্ডেক্সের চার্টটা আমি ওয়ালে দিই। গতকালকে দিয়েছিলাম কপারটেক দেওয়ার বেশ কিছু কারণ ছিল। আমি যে জায়গাগুলো মার্কিং করেছি আমার দৃঢ় বিশ্বাস ছিল আজকে ব্রেকআউট করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এমনকি ব্রেকআউট করবে, যদিও ভলিউম লেভেলটা একদম লো ছিল, কিন্তু চার্টের চরিত্র বলছিল যে একটা কিছু ঘটতে যাচ্ছে। তো সেই ঘটনাটা আজকে ঘটেছে। আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, ইন্ডেক্স কি হচ্ছে, কোথায় যাচ্ছে সেদিকে আমাদের তাকানোর দরকার নাই। ইন্ডেক্স ম্যানিপুলেশন হলেও আমাদের কোনো সমস্যা নেই, সে কথাটাও গতকালকে বলছি। আপনি আপনার নির্দিষ্ট শেয়ারে প্রফিট পাচ্ছেন কি না, এটা হচ্ছে বড় ব্যাপার। তো সেটার প্রেক্ষিতে আমরা আজকেও ইন্ডেক্সকে দেখতে পেয়েছি জিপি, ভিসি, স্কয়ার ফার্মা ছাড়াও আমরা পুরো ব্যাংক সেক্টরকে, এমনকি লিজিং সেক্টরের বেশ কিছু শেয়ারকে বেশ ভালোভাবে বাড়তে দেখেছি, যেটার কারণে প্রথম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু ইন্ডেক্স 100 পয়েন্ট ওভারকাম করতে দেখেছি। তো আজকে আমরা জিপিকে অনেক বেশি পয়েন্টস বাড়তে দেখেছি। আর টপ 10-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরা ফিন্যান্স কন্টিনিউ করছে, সেই কপারটেক যেটা গতকালকে অ্যানালাইসিস দিয়েছিলাম, একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, সেটা গতকালকের ভলিউম আর এখনকার ভলিউম দেখেন, এটা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি ভলিউম। এর আগে যে ভলিউমটা করেছে সেটা হচ্ছে 9 জুন 2024, 9 জুন 2024-এ এটা 32-33 টাকা ছিল শেয়ারটা। তখনকার যে ভলিউম আজকে প্রায় সেটার কাছাকাছি একটা ভলিউম করে ফেলেছে, কিন্তু প্রাইস রয়ে গেছে মাত্র 22 টাকা 80 পয়সায়। তো এটাতে একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা এটার পাশাপাশি ব্যাঙ্কগুলা, তারপরে পাওয়ার সেক্টরে যেমন ডোরিন পাওয়ার, তারপরে হচ্ছে এসপিসিএল সহ আর বেশ কিছু শেয়ারকে আজকে আমরা বেশ ভালো দাম বাড়তে দেখেছি। আর ইন্ডেক্সের প্রভাব ফেলবে এরকম, যেমন বেক্স ফার্মা আছে, অলিম্পিক আছে, জিপি আছে, তারপরে স্কয়ার ফার্মা আছে, এরকম অনেকগুলো শেয়ার যেগুলো ইন্ডেক্সকে তত্তর করে বড় বড় যে বাধা ছিল সেগুলো পার করার জন্য সহযোগিতা করেছে। তো চলুন আজকে মার্কেটের পরিস্থিতিটা একটু দেখে নিই। আমরা সকাল 11:30টায় 100 পয়েন্টস অতিক্রম করতে দেখেছিলাম, সেটা কিছুটা কারেকশন করে, এটাই হলো মার্কেটের সৌন্দর্য, চরিত্রটা খুবই সুন্দর। কিছু কারেকশন করে সাথে সাথে বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় যায়, যেখানে আমরা আজকে 93.3 পয়েন্ট দেখেছি, 5363 পয়েন্টস বাজার অবস্থান করছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 986 কোটি টাকা, যেটা অতীতের 9 মাসের মধ্যে সর্বোচ্চ ভলিউম বলতে পারি এটা। তো এই কথাগুলো প্রতিদিনই বলে আসছি, আজকে আবারও বললাম। আজকে আসলে আপনাদের রিকোয়েস্টেড 3-4টা শেয়ারের বেশি অ্যানালাইসিস দিব না, এটার পাশাপাশি আমার পরিচিত কিছু শেয়ার অ্যানালাইসিস দিব যেগুলো সামনে ভালো হতে পারে। চলুন আমরা ইন্ডেক্সটা আগে চেক করে ফেলি। ইন্ডেক্স আমরা আজকে গত 2 দিনই বড় ধরনের যে ম্যাসিভ যে রেসিস্ট্যান্স লেভেল ছিল, আমাদের প্রত্যাশা ছিল এই লেভেলটাতে হয়তো একটা সাইডওয়েজ মুভমেন্ট করে তারপরে ব্রেকআউট করবে, কিন্তু ব্যাংক এবং জিপি, স্কয়ার ফার্মা, ভিসি সহ যে শেয়ারগুলো ইন্ডেক্সে প্রভাব ফেলে সেগুলো সহযোগিতা নিয়ে মার্কেট তত্তর করে বড় যে রেসিস্ট্যান্স জোন ছিল সেটাকে ওভারকাম করেছে। আজকে ওভারকাম করে সে আরেকটা রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছে গেছে, যেটা রেসিস্ট্যান্স হচ্ছে 5450 থেকে 5375, মানে আজকে যেখানে শেষ করেছে
ক্লোজ করেছে সেই জায়গাটায়, এই রেঞ্জের মধ্যে। তো যেভাবে ভলিউম করছে, যেভাবে শেয়ারগুলোর দাম বাড়ছে, এই ছোট ছোট রেসিস্ট্যান্স এখন আর কোনো বড় বাধা হতে পারে না। তো আমরা উপর একটা ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে, সেই ট্রেন্ড লাইনের হেল্পটা একটু দেখি কীরকম। সেই ট্রেন্ড লাইনটা যদি আমরা চেক করি তাহলে এক্স্যাক্টলি বাজার 5,630 পয়েন্টসে গিয়ে বাধাপ্রাপ্ত হবে, এর আগে আর বাধাপ্রাপ্ত হওয়ার সুযোগ নেই। তো সেটা যদিও আমাদের হাতে ড্র করা, তো আমরা যদি গাণিতিকভাবেও একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে সেটার প্রেক্ষিতে বোঝা যাবে আসলে কতটুকু যেতে পারে। তাহলে আমরা মার্কেটের রিসেন্ট লো এবং রিসেন্ট হাই যদি একটা ফিবো ড্র করি, ফিবো দিয়ে আমরা স্ট্রংলি বুঝতে পারি টার্গেট প্লাস কতটুকু যেতে পারে সেই জায়গাটা। তো সেটা অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেক্সট টার্গেট একটু যেটা বললাম 5,600 কাছাকাছি, 5,630 এক্স্যাক্টলি, সেখানে দেখা যাচ্ছে টার্গেট 5,714। এটাই আপাত দৃষ্টিতে একটা ছোটোখাটো টার্গেট দেখাচ্ছে। তো এই টার্গেটে এখন যেভাবে মার্কেট বাড়ছে 5,700 মানে যাওয়াটাও কোনো ব্যাপার মনে হচ্ছে না আসলে। তো সেটা আসলে সময় বলে দিবে কোন দিন কী ঘটনা ঘটবে। এখন প্রতিটা দিনই আসলে সাবধানতার সহিত ট্রেড করার মতো সময় প্রায় এসে গেছে বলতে পারি, যেহেতু সপ্তাহের শেষ আগামীকালকে শেষ হচ্ছে, তারপরে হলো 25, 26, 27, 28, 29, 30, 3 দিন হচ্ছে মাসের শেষ। মাসের শেষে আমরা একটা ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট দেখি সব সময়, আর এটার পাশাপাশি বেশ কিছু শেয়ারের ইপিএস আসবে। তো আমাদের প্রত্যাশিত জায়গাগুলোতে মোটামুটি আমাদের ইন্ডেক্স পৌঁছে যাচ্ছে আমরা বলতে পারি। সেই সব জায়গা থেকে হয়তো আমরা ছোট কারেকশন পেলেও পেতে পারি। এ হচ্ছে ইন্ডেক্স নিয়ে ধারণা। এখন চলুন আমরা আমাদের নির্বাচিত শেয়ারগুলো নিয়ে একটু আলাপ করি। কপারটেক নিয়ে গতকালকেও বলেছিলাম, কপারটেকের চার্টটা এখনও বলবৎ আছে। তো একটা শেয়ার সর্বোচ্চ কোন জায়গা থেকে পড়লে কতটুকু, কোন জায়গা থেকে মানে কতটুকু উপর থেকে কত পার্সেন্ট পড়লে কোন জায়গায় আসা উচিত, সেটার যৌক্তিক জায়গা থেকে অনেক বেশি নিচে পড়েছে। যেমন এটা 54 টাকা 18 পয়সা দেখাচ্ছে, বা 54 টাকা 20 পয়সাই ধরলাম। ওর সারা জনমের আমরা লো পাচ্ছি এই জায়গাটাতে, যেটা হলো ফ্লোর, মানে কোভিডের পরের সময়টাতে। কোভিডের সময় ফ্লোরে ছিল, ফ্লোর ভাঙার পরে এই শেয়ারের প্রাইস এসেছিল 17 টাকা 50, বা ভাঙা দেখাচ্ছে এখানে 17 টাকা 44 দেখাচ্ছে। এইবার সে রেকর্ডকেও ব্রেক করে এই শেয়ার 15 টাকা চলে এসছে। তো এটা আসলে অযৌক্তিক এবং অস্বাভাবিকভাবে শেয়ারের পতন আমরা বলতে পারি। একটা শেয়ার খারাপ হতে পারে, হয় সে ডিভিডেন্ড দিচ্ছে না, বা এসএসসি রুলস মেনটেন করছে না, অথবা অন্য কোনো ফান্ডামেন্টাল ইস্যুজের কারণে এই টাইপের ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু একটা শেয়ার এত নিচে নেমে যাবে এটা আসলে প্রত্যাশিত থাকে না কখনো। তো সেই প্রত্যাশার জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি লোতে এসে ধীরে ধীরে এটা বাড়ার চেষ্টা করেছে। এই একটা জায়গায় এসে দীর্ঘদিন অপেক্ষা করেছে, এর আগে যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেটার কারণে তো আমরা রেজিস্ট্যান্সটা আজকে উচ্চ করে ফেললাম। এখন সে ব্রেকআউট করেছে খুব সুন্দর। ব্রেকআউটের পরে শেয়ারটা আসলে কোথায় যেতে পারে সেই জায়গাটায় আমরা নির্ধারণ করতে পারি এখন। সেটার এখন নেক্সট গন্তব্য হচ্ছে 26 টাকা থেকে 27 টাকা 50, মানে 26 থেকে 27 ধরলাম। আমরা যদি রাউন্ড ফিগারও ধরি তাহলে 26 টাকা, তাহলে এখন আছে 22 টাকা 80, প্রায় 23 টাকার কাছাকাছি। তাহলে যেভাবে ভলিউম করেছে, আগামী দিনেও যদি সেই গতিশীলতা ধরে রাখতে পারে বা আরেকটা হলটেড করে, তাহলে তো আবারও কত বাড়বে, 2 টাকা 20 পয়সা বেড়ে যাবে। 2 টাকা 20 পয়সা বাড়া মানেটাই হচ্ছে 25 টাকা, প্রায় রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছে যাবে। তো মোটামুটি গতকালকে বলেছিলাম পিনবার করেছে, সেই পিনবারের পরে আজকে অস্বাভাবিকভাবে কাউকে বুঝতে না দিয়েই শেয়ারটা হলটেড করেছে। তো এই টাইপের আরও শেয়ার আছে, আপনারা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে নাভানা ফার্মা, গতকালকে বলেছে কিনা আমি জানি না। নাভানা ফার্মাও এখানে মোটামুটি বেশ কিছুদিন
এখানে যেরকম একটা রেসিস্ট্যান্স জায়গা ক্রিয়েট করা আছে, সেই জায়গাটায় কয়েকদিন ঘোরাঘুরি শেষে একদিন বড় করে বেড়েছে। সেই জায়গাটা রেসিস্ট্যান্স ব্রেকআউট করেই কিন্তু আবার পরক্ষণেই দুদিন কালেকশন মোটামুটি ভালো ধরনের কালেকশন করেছিল। একেবারে 56-57 থেকে সেটা 53 টাকা 50 পয়সার কাছাকাছি চলে আসে। সেখান থেকে গতকালকে পিনবার করেছে, আজকে আবার দাম বেড়েছে প্রায় 1.5 টাকার কাছাকাছি। তো আজকে আবার রেসিস্ট্যান্স আগামী দিন ব্রেকআউট হতে পারে। সিমিলার কেস যদি আগামী দিন ঘটে এটাতে, যেমন এখন ওষুধ সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, প্রতিটা সেক্টরই ভালো করছে। তো এই ক্ষেত্রে আজকে ভলিউমও ভালো হয়েছে। আগামী দিন যদি এটা হলরেটও করে ফেলে বা বড় ধরনের একটা উল্লাস পলন ঘটে, এখানে অবাক হওয়ার তেমন কিছুই থাকবে না। তারপরে আসে আমরা নাইক্যাপ নিয়েও আমার একই ধরনের বক্তব্য। সেটা হচ্ছে নাইক্যাপ অনেক উপর থেকে পড়েছে, এর আগেও এটা ভিডিওতে দিয়েছি, বেশ কিছু ভিডিওতে নাইক্যাপ নিয়ে বলা আছে, আপনাদেরও রিকোয়েস্টে ছিল। এখনও নাইক্যাপ কিন্তু তার নির্দিষ্ট একটা যে রেঞ্জ এরিয়া পার করা উচিত, সেটা কিন্তু এখনও সে পার করতে পারেনি। তো এখনও সে চেষ্টা চালাচ্ছে। তো সেই চেষ্টাটা কীরকম, এটা প্রতিবারে আমরা দেখেছি এটা 19 টাকা থেকে সর্বোচ্চ 24 টাকা যাচ্ছে, 5 টাকার মধ্যে ঘোরাঘুরি করছিল। তারপরে আবার অনেক কমে গিয়ে 16 টাকা 17 টাকার কাছাকাছি চলে আসে, এখন আবার বাড়ার চেষ্টা করছে। তো আজকে বেশ ভালো, গতকালকে তো ভলিউম হয়নি বললে চলে, আজকে বেশ ভালো ভলিউম করেছে, প্রাইস অনেক উপরের দিকে উঠেছিল। তবে ব্যাংকের বাড়তির দিন কোনো অন্য শেয়ার বাড়বে বা হল্টেড হবে এটা কল্পনা করাটাও আসলে অযৌক্তিক। তার মধ্যে কপারটেক ছিল ব্যতিক্রম। তো এই ক্ষেত্রে এটাও রেসিস্ট্যান্স লেভেল পার করার জন্য রেডি হয়ে আছে, যে কোনো সময় রেজিস্ট্যান্স পার করতে পারে। এরপর আপনাদের আরেকটা শেয়ার দেখাতে পারি, যেটা হচ্ছে জ্যানেক্সিলের অস্বাভাবিকতা দেখাবো, মানে কত বড় ধরনের পতন হয়েছে। এটা বর্তমানে একটা কাপের মধ্যে কাপ ক্রিয়েট করে আছে। তো সেই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি আমরা করি, এখানে একটা রেসিস্ট্যান্স আছে হুবহুব নাহি, এবং কপারটেকের মতো একই ধরনের জায়গা ক্রিয়েট করেছে। যে কোনো দিন একটা বড় ধরনের উত্থান হয়েও যেতে পারে। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল সবসময় যে হ্যান্ডেল তৈরি করবে এরকম কোনো কথা নাই, অনেক সময় ব্রেকআউট করেও কিন্তু কাপের হ্যান্ডেল তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা সুন্দর একটা সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে, একটু উপরে গেছে, একটু নিচে আসছে। এখন আগামী দিন যদি এটাও বিস্ফোরণ ঘটে, আসলে বলার কিছু থাকবে না। তারপর আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো, তার মধ্যে একটা প্রথমেই আমি ফার্স্ট ফ্রেম সবগুলো আজকে ধরতে পারিনি, আজকে আপনাদের শেয়ার ধরেছি মাত্র 4টা। আপনারা সবাই মনে কষ্ট পাবেন না, শনিবারে আপনাদের ব্যাপকভাবে আপনাদের শেয়ারগুলো বাছাই করে সব ম্যাক্সিমাম শেয়ারের অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট প্রাইম নিয়ে বলেছেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে ফার্স্ট প্রাইমে একমাত্র লো পেড শেয়ার, যে যখন বাড়া শুরু করে তখন পিছনে ফিরে তাকায় না। তো আমরা দেখতে পাচ্ছি এটা 17 টাকা থেকে যখন 25 টাকা যায়, আসলে একদম ক্রমান্বয়ে বেড়েছে, হয়তো মাঝে মধ্যে হালকা একটু থেমেছে, বাট ক্রমান্বয়ে বেড়েছে। এখনও তো উত্তর করে বাড়ার অনেক জায়গা আছে, কারণ এই শেয়ারটার যদি আমরা চার্ট দেখি, আমরা আসলে মানে আশ্চর্য না হয়ে পারি না। এই শেয়ারটাও কিন্তু অনেকটুকু উপর থেকে 50 টাকা থেকে 16 টাকায় 17 টাকায় চলে আসছিল। তো সেই জায়গা থেকে একটা শেয়ার বাড়বে এটাই প্রত্যাশিত। সামনে রেজিস্ট্যান্স আছে, এটার একটা আছে 26 টাকায় আর একটা আছে 30 টাকায়। তো 26 টাকার কাছাকাছি জায়গায় এখন অবস্থান করছে। আজকে হালকা একটা কারেকশন করেছে, 3 দিন বাড়ার পর একদিন কারেকশন হতেই পারে। তো এখন এটার সাপোর্ট এরিয়া হচ্ছে আমরা ধরে নিলাম 23 টাকা, রেজিস্ট্যান্স 26 টাকা। সিপার নিয়ে অ্যানালাইসিস আগেও দিয়েছি, এখন আবারও বললাম, আবারও স্টার্ট করলাম। এটা ট্রেন লাইন ড্র করার পরে দেখলাম ট্রেন লাইন ব্রেকডাউন করেছে। তো ট্রেন লাইন ব্রেকডাউনের পরে পরপর 2 দিন পড়ার পরে আজকে খুব বেশ ভালোভাবে দাম বেড়েছে। ভালো বলতে মানে একটা পজিটিভ ক্যান্ডেল করেছে। সেই পজিটিভ ক্যান্ডেলটা যদি এই ট্রেন্ড লাইনকে অতিক্রম করে 55 টাকার উপরে গিয়ে দাঁড়াতে পারে, তাহলে আমরা ধরে নিব সে আবারও উপরের দিকে যাবে। আদারওয়াইজ এখানে আমরা একটু দেখতে পাচ্ছি লেফট শোল্ডার, হেড, রাইট শোল্ডার, এই রাইট শোল্ডার করে হয়তো এখানেও চলে আসবে।
তো সেটা হচ্ছে এটা ব্রেকআউট হওয়ার পরে ভলিউম প্লাস এটা চরিত্র কীরকম দেখা যায় এটার উপর ডিপেন্ড করবে। এরপরে আমরা এলআরবিডিএল রিকোয়েস্ট আছে। এলআরবিডিএল এর ক্ষেত্রে মানে শেয়ারগুলো আসলে যেভাবে পড়েছে অ্যানালাইসিস করতে গেলে অনেক কষ্ট লাগে। মানে যাদের কাছে ছিল দীর্ঘদিন, যারা ইনভেস্টর, তারা আসলে নিঃশেষ হয়ে গেছে একদম। মানে অবস্থা বলতে আর তেমন কিছুই দেখতে পাচ্ছি না, এত পড়া পড়েছে শেয়ারগুলোতে। তো আজকে আমরা দেখলাম পাওয়ার সেক্টরে বেশ কিছু শেয়ারকে নড়াচড়া করতে, তার মধ্যে এসপিসিএলকে আমরা দেখেছি, আর এটা ছাড়াও দেখেছি আরেকটা শেয়ার ডোরিন পাওয়ার। তো আমি আশা করছি এসপিসিএল ডোরিন পাওয়ার যেহেতু বেড়েছে, এটার পাশাপাশি তার মানে এটা হচ্ছে পাওয়ার সেক্টরে কিছুটা মুভমেন্ট স্টার্ট হয়েছে। তো সেই মুভমেন্টের মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে তাকালো এটা বুঝতে পারি এখন শেয়ারটা যেরকম পজিশনে আছে সেই পজিশন থেকে কি একটানা বাড়বে নাকি আসলে একটা থেমে থেমে বাড়বে, সেই জায়গাটা একটু দেখার ব্যাপার আছে। যেহেতু এই জায়গাটা রেসিস্ট্যান্স পার করেছিল, যেটা 14 টাকা 80 পয়সায়, এখন 15 টাকা 10 পয়সা আছে, সেই জায়গাটায় রিটেস্ট করছে। রিটেস্ট করে আবার বেড়ে যাবে এটা আমি প্রত্যাশা করি, কারণ অলরেডি প্রতিটা শেয়ারই, নট অনলি এই শেয়ারটা, প্রতিটা শেয়ারই তার নির্দিষ্ট ট্রেন্ড লাইন অতিক্রম করেছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে চলে গেছে, এমনকি প্রতিটা শেয়ারই আপ ট্রেন্ডে যাচ্ছে। এই জায়গায় ইনভেস্ট করলেও কারো লস হওয়ার কথা না। এরপর একটা রিকোয়েস্ট আছে গোল্ডেন সন বর্তমান আগে আলোচনা করি। বর্তমান সময় এটা ব্রেকআউট হয়েছে গতকালকে, হয়ে আজকে আবার রিটেস্টের জন্য নিচে আসছে। আগামী দিন যদি একটা পজিটিভ ক্যান্ডেল করতে পারে তাহলে এটা আবার আগামী দিন থেকে উপরের দিকে যাবে, ভলিউমও মোটামুটি ভালো হচ্ছে, এটা হচ্ছে বড় ব্যাপার। একমাত্র গোল্ডেন সন যে শেয়ারটা, আমরা এখনও এটাকে বাড়তে দেখিনি, মানে মাত্র 9-10 টাকা থেকে 12 টাকা 40 দেখাচ্ছে। তো শেয়ারটা জেডে আছে কিনা আমি জানি না, যদি জেডে থেকে থাকে তাহলে কিন্তু হয়তো একটু স্লোলি সময় নেবে। 27 টাকা 70 পয়সার একটা শেয়ার, চার্টের সমস্ত প্যাটার্ন মেনটেন করে প্রাইসটা পড়েছে। এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা ছিল, একটা আপ ট্রেন্ড চ্যানেল ছিল, কোনো কিছুই টিকেনি, সব জায়গায় ব্রেক ডাউন করে পড়েছে। এখন শুধু আমি দেখতে পাচ্ছি এটা পড়ে যাওয়ার পালা। তো ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।